একটা মেয়েকে ছেলেকে বলি, হ্যারে 5-এ পড়িস, তোরা এখনই স্কুলের ব্যাগ নিয়ে আম গাছের তলায়, এরা তোরা কি করবি রে, তোদের মা বাবা জানে? সে ছেলে মেয়ে কি বলল জানেন? আমার মুখ কালি হয়ে গেল। সে বলে, মেয়েটা বলে আমার মাও তো প্রেম করে বিয়ে করেছে। ছেলেটা বলে আমার বাবা তার বাবাকে ছেড়ে দিয়ে বউ নিয়ে পালিয়ে গেছে। তা আমি, তুই যে বলে আমাকে বাবা মা কিছু বলতে পারে না, তো তারাও করেছে। বুঝতে পেরেছেন রাস্তাকে দেখাচ্ছে? একটা 12 বছরের ছেলে কলকাতা 14 নম্বর বেহালা 14 নম্বরে নামলো, বোধহয় কাশীধাম গিয়েছিল। নেবেই বলছে, বাবা একটু কাগজ আর একটা পেন দিন তো। বাবা বললেন, খোকা কি হবে? বলে, আমি বাসের নম্বরটা লিখে রাখবো। কেন লিখবি? বলে, এই যে আমার ঠাকুমাকে আর দাদুকে বৃদ্ধাবাসে রেখে এসেছো, আমি তো সেখান থেকেই এলাম, আমি ঠিকানাটা লিখে রাখবো। কেন লিখে রাখবি? কেন? তোমরা যখন বুড়ো হবে, তোমাদের যখন বয়স হবে, আমাকে তো তোমাদেরকে রেখে আসতে হবে। রাস্তা কে দেখালো? এনজয়। বাবা মাকে সেবা করা যাবে না টাকা রোজগারের জন্য, ঘরে থাকে না, বৌমাও থাকে না, ছেলেও থাকে না। বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে আসে জীবনটাকে উপভোগ করার জন্য, বৃদ্ধদেরকে দূরে সরিয়ে দেয়। ওরে পাগল রে, তোমার কি হবে? বৃদ্ধ তো তুমিও হবে, সেদিন তুমি কোথায় যাবে? তোমাকে কোথায় রেখে আসবে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের সমাজ যদি খারাপ হয় আমাদের জন্য, আমরাই দায়ী। আগামী দিনে ছেলে মেয়েরা এখানে কি পাবে? আমরা কি দিয়ে যাচ্ছি, আমরা কি করে যাচ্ছি, যে আমাদেরকে দেখিয়ে বলবে, ওই দেখ কেমন মহাপুরুষ ছিল, কেমন গরীয়সী নারী ছিল, বলতে পারবে? এই জন্য ভগবানের কথা শুনুন। যদি নিজেকে পরিবর্তন করো তো হতে পারে সমাজের পরিবর্তন, সংসারের পরিবর্তন, না হলে কেউ কোনো কিছুতে পারা যাবে না। একটাই জিনিস শুধু হওয়া যায়, কাউকে পরিবর্তন করা যাবে না, শুধু নিজেকে পরিবর্তন করা যায়, এটাই অপশন আছে, এছাড়া কোনো রাস্তা নাই। কারণ তুমি এই জন্য বিবেকানন্দজি বলেছেন, মাইক্রোফোনে বলবেন না যে অপরিষ্কার ময়লা দূর করুন, হ্যাঁ সবাই স্বচ্ছ সমাজ বের করুন, না ওটা না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, তাহলে মশা মাছি দুর্গন্ধ আসবে না। এ সভা ডেকে বলার লাগবে না, মাইক্রোফোনে বলার লাগবে না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, নিজের আচরণটা ঠিক করুন, অন্য লোকে আপনাকে দেখে শিখবে। মহাত্মা গান্ধীর একটা কথা শুনে নেন। মহাত্মা গান্ধীর এক ভক্ত, তার বাড়িতে সে থাকে দোতলায়, হ্যাঁ, আর 3 তলায় অন্য ভাড়াটিয়া থাকে। তা যখনই নাবে 3 তলার লোক, তখনই পান খেয়ে পিচটা এই দোতলার মানে কি বলবো দরজায় দিয়ে যায়। পানের পিচ ফেলে দিয়ে চলে গেল। সে ভদ্রলোক বেরিয়ে বলছে, লোকটা কিরকম, পান খাবে পিচ ফেলে দেবে আমার দরজায়, আমি কত সুন্দর রং করেছি, এটা পরিষ্কার থাকবে না? বাপুজিকে গিয়ে জানাল, মহাত্মা গান্ধীকে, আপনি তো খালি বলেন হিংসা করবেন না, হিংসা করবেন না, এতে কি বলুন তো, এই লোকটাকে আমি কি করব? তো বাপুজি উপদেশ দিলেন, একটা কাজ কর বাবা, ও যখন ফেলে যাবে ওকে না বলিস না, তুই সঙ্গে সঙ্গে বালতি আর একটা নেগড়া কাপড় জোগাড় রাখ, ও ফেলে দিলেই মুছে নে। দ্বিতীয় দিন সে লোকটা আবার পান খেয়ে দিল, চলে গেল, আর সে সঙ্গে সঙ্গে জলের বালতি আর কাপড় রেডি রাখছে, সে না যেতে যেতেই মুছা চালু করল।
সে লোকটা বলে ও ওই জন্য পরিষ্কার, তার মানে মুছে নিচ্ছে। 3 দিনের দিনে আবার যখন পানের পিচ ফেলতে যাবে দেখে সে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। সে মুছার জন্য বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, এ ফেলবে করেছে আর কি। আর সে তখন বলছে দাদা ফেলে দিন, আমি রেডি আছি, ফেলে দিন আমি মুছে দেবো। সে তখন যেখানে ডাব্বায় নোংরা ফেলে সেইখানে ফেলে দিয়ে বলল ভাই তোমার গুরুকে? কেন বলুন তো? বলে আমি এত নোংরা করে যাচ্ছি, তুমি আমাকে কিছু বলো না, ঝগড়া করো না আর হিংসে করো না, তোমার গুরুটা কে? বলে মহাত্মা গান্ধী। তাহলে তিনি বলে দিয়েছেন কিছু বলো না, তার যদি ওটা ফেলে দিয়ে সুখ হয় তাকে সুখী হতে দাও, তুমি মুছে দাও। সে তখন এই শিক্ষা পেয়ে সে বলছে ভাই কোনোদিন আমাকে একবার তার কাছে নিয়ে যাবি, আমি বিরাট ভুল করেছি, আর এরকম আমি জীবনে করব না। তাহলে কি শিক্ষা দিতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে ভদ্র হতে হবে, তবে তো অপরকে তুমি শিক্ষা দেবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ হয়ে নারদজিকে প্রণাম করছে। কেন? আমি যে বিশ্বের পিতা জগন্নাথ, জগতের নাথ, আমি যদি না করি, যারা ভাগবত পড়বে, গীতা পড়বে, তারা আমার চরিত্রে কি পাবে, আমার জীবনীতে কি পাবে? তারা যে দৃষ্টান্ত রূপে আমার শিক্ষা গ্রহণ করবে। এই জন্য নিজেকে করতে হবে, বলার চাইতে কাজ বেশি করো, লোকে আপনাতেই শিখবে, প্রচার হবে আর চালু হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃত মা হতে হবে। মা কাকে বলে? জন্ম দিলেই মা হয় না, সুশিক্ষায় শিক্ষিত করে একটি ছেলেকে বটবৃক্ষের মতো তৈরি করে ছাড়লে তবেই তো তুমি মা। হ্যাঁ, শুধু রোজগার করলে ছেলে মেয়েকে পালন করলে হয় না, টাকা জমা দিলে হয় না, তাদের চরিত্র গঠন করিয়ে দিতে হবে, তবে তুমি বাবা, তবে তুমি জনক, তবে তুমি পিতা হতে পারো। এই জন্য কি করলেন? ভগবানের সেবা মানুষ করে, ভক্ত করে, ভগবান সেবা করছে বৈষ্ণব নারদে। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না দিয়া পদ ছায়া যদি হে দিয়া পদ ছায়া শোধকে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধয়ে আমারে, ওই না তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। কিবা ছয়বে গো তুমি, ছয় দোষ সন্ধি, ছয় গুণ দেখো দাসে। ওই না ছয়বে গো তুমি, ছয় দোষ সন্ধি, ছয় গুণ দেহ দাসে। আবার ছয় শত সঙ্গ দেহ তো আমাদের, বসেছি সঙ্গের আসে। ওই না ছয় শত সঙ্গ দেহ তো আমারে, বসেছি সঙ্গের
আসে আমি বসেছি সঙ্গে রয়াসে, বসেছি সঙ্গে রয়াসে, ওই না বসেছি সঙ্গে রে আছে, বসেছি সঙ্গে রে আছে। আমি বসেছি সঙ্গে রয়াসে, কি বা ছয় বেগো তুমি, ছয় দোষ সতী ছয় শত সঙ্গ দেখো। ছয় বেগরমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দশে। হরি মা। হরি এখন একটা প্রতিযোগিতা চলছে, কি বলুন তো? স্বয়ং ভগবান নারদের পদসেবা করছে, চরণ দুটো কোলে নিয়ে বসে আছে। আহা, শিখি পাখা মৌলিধারী, অপূর্ব রূপ ও লাস্যময় সেই ভগবান চিকুর চাকুর কেশে অপূর্ব দৃষ্টিভঙ্গি নিয়ে নারদের দিকে চেয়ে আছেন আর বলছেন, আপনার আগমন কি হেতু? নারদ বলছে, যে কারণে আমার আশা, পদসেবা ছেড়ে দেন, আমি ভুলে যাব, আপনার মায়া বড়, আপনি ছেড়ে দেন, যেটা বলতে এসেছি সেটা বলি। আপনারা জানেন নারদ কেন এসেছেন? মনে আছে কেন এসেছেন? কি বলবার জন্য? ওনাকে বলার জন্য যে আপনি হয় বৃন্দাবনে ফিরে চলুন, আর না হলে বলুন আমি বৃন্দাবনবাসীকে এখানে নিয়ে আসবো, এই কথা চুক্তি হয়ে আছে, সেটা বলতে হবে। তা নারদ বলছে, তাহলে আমি বলি? বলেন না, আপনারটা পরে বলবেন, আগে আমারটা শুনুন। সে কি, আমি তো এসেছি আমার দরকার না, আমিও কয়েকদিন আপনার কথা ভাবছিলাম দেবর্ষী নারদ, আপনার কাছে যাব। কেন? ওই জন্যই তো বলছি আমারটাই আগে শুনুন। তা বেশ বলুন। আসলে কি জানেন, আমি এমন একটা বিধান চাই, আমি এমন একটা শাস্ত্রের পরিভাষা চাই, একটা রাস্তা চাই। আমি মাকে ভুলতে পারি না। যশোদা মায়ের মানে ছবিটা আমার কাছে ভেসে যায়, আর মা বাবা নন্দ মহারাজের কথাটা আমার মনে পড়ে, সখাদের কথা মনে পড়লে আমার চোখে জল ধরে না, রাধারানীর কথা মনে হলে আমি আর খেতে পারি না, আমি তাদের ভুলতে চাই। ঠাকুর বড় চালাক তুমি, চতুরের শিরোমণি তুমি। আমিও তো ওই কথাটাই বলতে এসেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, আমি পাখিদের যে অবস্থা দেখেছি, গাভী বাছুর এদের যে অবস্থা দেখেছি, রাধানারীর কথা কি বলবো, মা যশোদার কথা বলা যাবে না। আপনি একবার দয়া করে একবার ফিরে চলুন বৃন্দাবন, এরা কেউ বাঁচবে না, সবাই মরে যাবে, দুদিন পরেই মরে যাবে। প্রভু একবার চলুন আপনি। নারদ, তুমি বুঝবে না নারদ, আমি কি কষ্টে আছি কি জানো? একদিকে এখানেও আমার মা আছে, দেবকী মা। দেবকী মা আমাকে কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ বৃন্দাবনে যাস না, তোকে জন্ম দিয়ে আমি দুগ্ধ খাওয়াতে পারিনি, আমার বড় কষ্ট। এখন তুই আমার কোলে থাকবি, যশোদা অনেকদিন পেয়েছে তোকে, এখন তুই আমার কাছে থাক। আমার মহিষীগণ 16,108 জন, তারা বলে, প্রভু আপনি আর কোথাও যাবেন না, আমরা আপনার সেবা করতে চাই। ওদিকে রাধারানী আমাকে না হলে মরে যাবে, প্রাণ থাকবে না, বৃন্দাবনবাসী কেউ বাঁচবে না। আমি কি করবো না? এদের মায়া ছেড়ে যেতে পারি না, এদের কথা দিয়েছি আমি থাকবো। আবার বৃন্দাবনে আমি বলে এসেছি আমি 3 দিন বাদে আসবো, কিন্তু আজ পর্যন্ত যেতে পারিনি। এখন আপনি আমার উপায় বলে দেন, আমি কি করব? ভগবান আপনার চোখে জল দেখে আমার লীলাময়ের লীলার কথা মনে হচ্ছে। প্রভু, এ বিশ্বে যারা চোখের জলে কাঁদে, তারা যদি তোমার মঙ্গলময়
হরিনাম গ্রহণ করে তাদের চোখের জল শুকিয়ে যায়, কিন্তু আপনি নিজে কাঁদছেন, আমি কি বিধান দেব? এই যে অনেক উঁচু কথা। তবে একটা জিনিস আমি বলে দিতে পারি আপনাকে, শান্তি যদি পেতে হয় তাহলে কি যজ্ঞ করো, যজ্ঞ করো, হে ভগবান যজ্ঞ করো, হে ভগবান যজ্ঞ করো, যজ্ঞ করলে শান্তি পাবে, হে ভগবান যজ্ঞ করো, যজ্ঞ করিলে শান্তি পাবে, হে ভগবান যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, করো, তুমি যজ্ঞ বটে, যজ্ঞ করো, তুমি যজ্ঞ বটে, যজ্ঞ করো, যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞ করো, যজ্ঞ করো, তুমি যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো। যজ্ঞেশ্বর যজ্ঞ করো। একেবারে শাস্ত্রীয় বিধান, অকাট্য সত্য কথা। যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্বক্লীবশৈ। যজ্ঞাশিষ্ট শীন সন্ত, সংসারের আনাচে কানাচে পাপ পঙ্কিল মিথ্যা সবাই চড়ে গেছে, তাই আমরা শান্তি পাই না, খেয়ে শান্তি পাই না, ঘুমিয়ে শান্তি পাই না, বেঁচে শান্তি পাই না। কেন না আমাদের বাড়িতে, আমাদের গৃহে যজ্ঞাশিষ্ট শীন সন্ত, যার দ্বারা এই শাক সবজি ফল মূল ধন দৌলত জীবন যাপন সবই তার দান, আমরা তাকে কিছু দিই না, যজ্ঞ করি না বলে বাড়িতে অশান্তি, বাড়িতে এমন দুঃখ যন্ত্রণা। যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, মনে যদি শান্তি পাবে সবাই মিলে যজ্ঞ করো, এই মনে যদি শান্তি পাবে, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, হে যজ্ঞেশ্বর যজ্ঞ ওরা করো। যজ্ঞেশ্বর যজ্ঞ করো। সেই সে সুমেধা পায় গোবিন্দ চরণ। এ পৃথিবীতে তিনি বুদ্ধিমান যিনি বহুজনের সেবা করেন। এই আজকে গৃহস্বামী একটা কত বড় মঙ্গলময় কাজ করছেন দেখুন, এই এতগুলো হৃদয়কে শান্তি দান করছে, প্রসাদ দিচ্ছে, আবার মহাপ্রসাদ কৃষ্ণ কথামৃত, যা যুগ যুগ ধরে আপনার ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে, চেতনায় আনন্দ প্রদান করতে পারে। তুমি যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, আহা যজ্ঞেশ্বর যজ্ঞ করো। ওই যজ্ঞেশ্বর যজ্ঞ করো। হরিনাম শুধু যে করায় আর যে করে তার হয় না, হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল। যেখানেই হোক, যার বাড়িতে হোক, যেই করুক, ভুবনের কল্যাণ। জগত মঙ্গল তুমি জগতের পতি, তুমি উপেক্ষিলে না কি হবে মোর গতি। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তার নাম আর তিনি ভুবনের মঙ্গল, যা হয় তিনি করে। এই জন্য প্রতিটি বাড়িতে যজ্ঞ করা উচিত। যজ্ঞ মানে ভগবানের ভজন করা উচিত, সাধন করা উচিত, ভগবানকে ভোগ লাগানো উচিত। অনেকে পারেন না, এখনো সুযোগ হয়নি, দুঃখ পাবেন। শোনা হয় না, জানা হয় না, জানতে হবে। আজ নয়, একদিন না একদিন মরার আগে পর্যন্ত আপনি করে যাবেন, হরিবোল হরিবোল। করতে হবে। না শুনলে জানবেন না, না জানলে কোনোদিন করার ইচ্ছা জাগবে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি? ভালো লাগছে কি? ভালো লাগছে? না না, আপনাদেরকে না, কৃষ্ণকে বলছি। এই যে আমি উপদেশ দিলাম যজ্ঞের কথা, আপনার ভালো লেগেছে? কৃষ্ণ বলছেন এই জন্যই তো লোকে আপনাকে খুঁজে, এই জন্যই তো আপনাকে জগৎ গুরু বলা হয়। আপনি যে গুরু উপদেশ দেন এর যথার্থ সত্যি। যজ্ঞ করলে কেন না বহু জনহিতায়, বহুজন যদি খুশি হয় তার আশীর্বাদ একজনের মাথায় পড়ে যায়।
এটা তার মঙ্গল হয়। তাই এই জন্য বহুজন হিতায় আছো, জগৎ হিতায় আছে। গোবিন্দায় নমঃ নমঃ। হ্যাঁ, গোবিন্দকে বৃন্দাবনে প্রণাম নয়, এখানে যত বসে আছেন জগৎ হিতায় চ গোবিন্দায় নমঃ নমঃ। এই জন্য আমরা প্রণাম করি। হ্যাঁ, স্টেজে উঠে এক জায়গায় প্রণাম করি সবার উদ্দেশ্যে, বাচ্চা, ছেলে, মেয়ে, যুবক, যুবতী সবাইকে প্রণাম দিই। কেন দিই না, গোবিন্দ যেন সবার ভেতরে আমার বসে আছেন যারা, সকলেই আমার গোবিন্দের প্রিয়জন। এই যজ্ঞে এই জায়গায় আসার একটা বড় পাওয়া। হ্যাঁ, আপনারা যারা এসেছেন আপনাদেরকেও বলা হয় যে আপনারা প্রণাম করে বসবেন, তাহলে এখানে যতজন আছে সবাইকে প্রণাম দেওয়া হয়ে গেল, আর আপনি ভগবানের আশীর্বাদ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ বললেন জবাব নেই, আমি তাই করব, আমি যজ্ঞই করব, তবে নিমন্ত্রণের দায়িত্ব তোমাকে নিতে হবে। নারদ বললেন এ তো ভালো কথা, কেন না তার মনে মনে হলো বৃন্দাবনে নিমন্ত্রণটা দেওয়া যায়। এখন কাজ হলো কি, বৃন্দাবনে বলে গিয়েছিলেন দেবশ্রী নারদ, কি বলেছিলেন, হয় কৃষ্ণকে আনবো আর না হলে আপনাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাব। এখন একটা কেটে গেছে, কৃষ্ণ বৃন্দাবনে আসবেন না, তাহলে এটা করুক, যোগ্য হলে আমি সবাইকে নিমন্ত্রণ করে এখানে টেনে, কি যাবেন তো, সবাই যাবেন তো, একবার হাত তোলা হোক, উলুধ্বনি নিতাই। তাহলে ঠিক আছে, আপনারা বাড়ি যাওয়া কি হলো, চলে যাচ্ছেন কেন? নিজের কাজে ব্যস্ত। না না, আপনাকে না, দেবশ্রী নারদকে না, নারদ তো চঞ্চল খুব, এই যেই চলে যাচ্ছে বিনা বাজিয়ে বাজিয়ে, ভগবান চলে যাচ্ছেন কেন, কেন কি হলো, বলে আপনাকে নিমন্ত্রণের ভাতটা দিলাম না। হ্যাঁ, আসলে আমার ওই বাবা আমাকে অভিশাপ দিয়েছিল আমি এক জায়গায় বেশিক্ষণ থাকবো না, তো এই জন্য খালি যাই যাই করি। তো ঠিক আছে, তাহলে আমি সব জায়গায় নিমন্ত্রণটা দিয়ে আসি। বলে হ্যাঁ, তবে মন দিয়ে শুনে নেন, সব জায়গায় নিমন্ত্রণ দেবেন, শুধু এক জায়গায় দেবেন না। নারদ অনেকক্ষণ চিন্তা করলেন, এক জায়গায় মনে হয় ভাগাড়ের কথাই বলবে, ওই জায়গায় না না, ও মনে পড়ে গেছে, যমের দক্ষিণ দুয়ার, যেখানে পাপীদের দণ্ড দিচ্ছেন, শাস্তি, ও একবার ঢুকে গিয়েছিলাম আমি, রাম রাম রাম। একবার নারদজি জমলোকে ঢুকে গিয়েছিল, ঢুকে দেখে মরে যাব, বাঁচাও গো। নারদ তো টুং টুং করে, ভাই তুমি কি করছিলে, তোমাকে তেলে ডুবিয়ে রাখছে। বলে আমি ওদের আমার পাশের ভাইয়ের পুকুরে বিষ দিয়ে দিয়েছিলাম। কেন? বলে হিংসায় ওর পুকুরের মাছ মরে যাবে বলে, হ্যাঁ ওই জন্য তোমাকে তেলে ডুবিয়ে দিয়েছে জমলোকে। বলে হ্যাঁ, তুমি একটু বলে দাও না। বলে আমি আর কি বলো, তুই হরি বল বল। ওই হরি বল বলা মাত্র সে পাপী তেল থেকে উঠে পড়ছে, তেল থেকে উঠে পড়েছে, হরি বল, আর তেল থেকে পালিয়ে যাচ্ছে। আরো যারা যারা শাস্তি পাচ্ছিল, হ্যাঁ, যে মদ খাচ্ছিল তাকে তো একবারে মানে গরম তেল তার মুখে ঢালছে। হ্যাঁ, খা খা, সে ওরে মরে যাবো। ওরে নারদ বলে ভাই তুমি কি করছিলে? বলে আমি মদ খেয়েছিলাম বলে আমার মুখে তেল ঢালছে। বলে তাহলে খা, সেটাও খেয়েছিস এখনো খা। বলে আপনি আমাকে বাঁচান। বলে হরি বল বল, নিতাই গৌর। সেও পালিয়ে যাচ্ছে।
তো যমরাজ তখন বলে, নারদজি আপনি এই রাস্তায় ঢুকলেন কেন? আপনি চলুন দিকে। বলে, কেন বলুন তো? বলে, সব পালিয়ে যাচ্ছে দেখছেন না হরিনাম শুনে। তা বলে, তাহলে তো ভালো, সকলে উঠে পড়ুক না, যন্ত্রণা কেন পাবে? বলে, সেটা মর্তধামে হলে হবে, এখানে হবে না। জেলখানায় কেউ সুখ পায়? জেলখানার বাইরে চিন্তা ভাবনা করে পা ফেলা উচিত, কাজ করা উচিত, না হলে জেলে শাস্তি পাবে। তো এটা তাই, যারা পাপ করেছে, অপরাধ করেছে, সাধুর কথা শোনে না, বেদের কথা শোনে না, গীতা পড়ে না, তাদেরকেই চুবানো। হ্যাঁ, বলে গৌর গোপাল কি, হ্যাঁ পঞ্চতত্ত্ব কি, ওদিকের হলো কি। সব জায়গায় দেবে, কোন জায়গায় নিমন্ত্রণ দেবে না? তো নারদ চিন্তা করলেন, হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, আমার এখন মনে পড়েছে, আমার এখন মনে পড়েছে, জমলোকে যাব নাই আমি, আমার এখন মনে পড়েছে, যমলোকে যাব না আমি, আমার এখন মনে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না না, যমলোকে যাবে? বলে, যমলোকে যাব? আরে বাবা, যমরাজ স্বয়ং ধর্মরাজ, তিনি 12 জন বৈষ্ণবের মধ্যে একজন, তিনি ধার্মিক বলেই তাকে ওই কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, যিনি ন্যায় দণ্ডের বিচার করতে পারেন, যিনি সত্য মিথ্যাকে আলাদা করতে পারেন, তিনি হলেন যমরাজ। তিনি সাধারণ ব্যক্তি না, তিনি স্বয়ং বৈষ্ণব চূড়ামণি। সেখানেও নিমন্ত্রণ দেবে, যাবে গো সেখানে, যাবে গো সেখানে, নিমন্ত্রণ দিতে যাবে গো সেখানে। তবে নিমন্ত্রণ দিতে যাবে গো সেখানে। তাহলে প্রভু আমার মাথায় আসছে না, আমি কোন জায়গায় নিমন্ত্রণ দেব না? আপনি বলে দেন, বৃন্দাবন ধাম। চমকে উঠলেন দেবর্ষি নারদ। কি নাম? বৃন্দাবনে ভুল করেও তুমি যাবে না। বৃন্দাবনে যাব না? না। বৃন্দাবনে আমার মা আছে, আমার বাবা আছে, গোপ গোপী আছে, রাধারানী আছে, সখা আছে, সখী আছে, যাবে না। কারণ তারা এখানে এলে আমার কষ্ট হবে, আর তাদেরও কষ্ট হবে। এখানে আনার দরকার নেই, ওখানে নিমন্ত্রণ। কিন্তু আমি যে তাদের কথা দিয়েছি, হয় তাদের আনবো, না হয় আপনাকে আমি নিয়ে যাব, তাহলে তো কোনোটাই হলো না। আমি বুঝি না, আপনি আমাকে উপদেশ দিয়েছেন যজ্ঞ করতে, আমি সেটা করব, কিন্তু দেবর্ষি নারদ আমি ভুল করে বৃন্দাবনে যাবেন না। প্রভু, তাই হোক, আপনার কথা রাখাই দাসের কাজ। আপনি যখন বলছেন, আমি চেষ্টা করব বৃন্দাবনে যাব। তবে এটাও জেনে রাখেন, ওই নিমন্ত্রণ দিয়ে আমি ওই দিক দিয়েই পালিয়ে যাব, আর আমি এখানে আসুন। আর নারদ, এই শোনো, যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে তো আমার এই কাছ থেকে পত্রগুলো নিয়ে যাও। পত্র? হ্যাঁ, যারা যারা নিমন্ত্রিত হবে সব পত্র লিখে রেখেছি, কোথায় কোথায় নিমন্ত্রণ দেবে আমি সব পত্র লিখে রেখেছি। হ্যাঁ, তাহলে দেন প্রভু। তাই পত্রগুলো যখন দিলেন, পড়ে পড়ে দেখলেন, খুঁজে খুঁজে দেখলেন, বৃন্দাবনের নাম নাই, বৃন্দাবনের কোনো ব্যক্তির নামে পত্র নাই। ঠিক আছে প্রভু, প্রণাম প্রণাম, শতকোটি প্রণাম, এখন আশীর্বাদ করুন, আমি নিমন্ত্রণটা সেরে আসি। তবে যাওয়ার বেলা চিন্তা করলেন, আপনারাও তো শুনলেন, নিমন্ত্রণ দিতে কি বলেছেন? হ্যাঁ বলছেন না? না না বলেছেন না? যেতে না বলেছেন। তবে ভগবান কৃষ্ণ আমাকে বৃন্দাবনের নিমন্ত্রণ দিতে না বলেছে, কিন্তু আমি যদি বৃন্দাবনে যাই তাতে তো কোনো আপত্তি নাই, নিমন্ত্রণ দেব না। কিন্তু একবার আমি যে অবস্থা দেখে এসেছি, আমার একবার বৃন্দাবন দিয়ে যাওয়া দরকার। নিমন্ত্রণ দেব না, যেহেতু মানে কার নাই, পত্র নাই, নিমন্ত্রণ আমি দেব না। ঠিক আছে, বলো বৃন্দাবন ধাম কি। ও বাবে ঢেকি রে, নিমন্ত্রণ দেব না, কিন্তু বৃন্দাবন দিয়েই আগে যাই, তারপরে অন্য যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবন যাই। ও বাবে ঢেকি রে,
চল না বাবা বৃন্দাবনে যাই। ঢেকি রে চল না বাবা, চল না বাবা বৃন্দাবনে যা। ও বাবু ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে কি যাই আমি, বৃন্দাবনে কি যাই আমি, ব্রজ গোপীরে প্রণাম জানাই। চল না বাবা বৃন্দাবনে যাই। ও বা ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবু ঢেকি রে চল না বাবা, চল না বাবা বৃন্দাবনে যাই। ওই বৃন্দাবনে কি যাই আমি, মা যশোদারে প্রণামী জানা। ওই বৃন্দাবনে প্রিয়া যাবি মা যশোদারে প্রণাম জানা। ওতে চল না বাবা বৃন্দাবনে যা। ও বাপ দেখি রে একবার চল না বাবা বৃন্দাবনে যা। বাবু ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যাই। ওরে বৃন্দাবনে যাই রে মোরা, বৃন্দাবনে যাহা। ওই বৃন্দাবনে যাইব মাতা বৃন্দাবনে যা। চল না বাবা, চল না বাবা বৃন্দাবনে যা। ও বাপ দেখি রে চল না বাবা বৃন্দাবনে যা। ও বাবু ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবু ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যাই। বলো বৃন্দাবন বিহারী লাল কি। আর রাধারানীর জয় হোক। রাধারানী বললেন দেবশ্রী নারদ এসে গেছে, তার মানে কৃষ্ণকে এনেছে। উনি বলে গিয়েছিলেন নিয়ে আসবেন। চল চল সখী আমরা সবাই মিলে যাই। ফুলের মালা নিয়ে, প্রদীপ নিয়ে, চন্দন নিয়ে ছুটতে এলেন। দেখে নারদ একা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার দেবর্ষি, আমাদের গোবিন্দকে আনেননি? কিছু মনে করবেন না, আনা হতো, উনি আসতেন, কিন্তু একটা কাজের দায়িত্বে পড়ে গেছে। উনি কাজ করেন, কাজ করো না, একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, উনি নিজেই দায়িত্ব নিয়েছেন। উনি যজ্ঞ করবে, আবার নিজে দায়িত্ব নিয়েছেন, গরুগুলো ভালো করে চড়াতে পারেন, বাঁশিটাই শুধু ভালো বাজাতে পারে, তিনি যজ্ঞ করবেন। তা ভালো কথা, তা আপনি এসেছেন কেন? বলে ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে নিমন্ত্রণ দিতে। এই বিপদ, আমি তো ঠিক করেছিলাম নিমন্ত্রণ দেব না, শুধু দেখা করে কে কেমন আছে জেনে চলে যাব। কিন্তু তারা নিজের থেকে বলছে আমাদেরকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে বুঝি। আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব। ওনারও তোমাকে বলতে হবে না, ও তো আমাদের নিজেদের ব্যাপার, ও আমরা ঠিক টাইমে পৌঁছে যাব, যজ্ঞ যখন হচ্ছে তো আনন্দের ব্যাপার। নারদ ভাবছে তো বিপদ বেড়েই গেল। শ্রীকৃষ্ণ বারবার করে বলে দিয়েছে নিমন্ত্রণ দিও না বৃন্দাবনে। আচ্ছা বলুন তো, আমি কি নিমন্ত্রণ দিয়েছি? হ্যাঁ দিয়েছি? যারা যারা আমার দলে আছেন একটু হাত তুলুন দয়া করে, তবে দরকার হলে ডাকবো, কাঠ গড়াই যেতে হবে। কি
এখন ভক্তমণ্ডলী মায়েরা রাধারানী সকলেই আনন্দে খুশি বলে উনি যজ্ঞ করছে আর আমরা যাব না, এটা কখনো হয়? নারদ বলে আসল কথাটা বললে সব ভেঙে যাবে। কি বলুন তো? কারো নামে পত্র নাই, এইটা বললে এক্ষুনি অপমানিত হবে আর কেউ যাবে না। ওইটাই ঝেড়ে দিই, না হলে বিপদের শেষ নাই, তো চলে যাবে সব। হে রাজনন্দিনী কি দেখুন, আলতা সিঁদুর পরবেন না, এখনই কাপড় কাচাকাচির দরকার নেই। আমি আপনাদের যেটা বলতে এসেছি সেটা শুনুন। কৃষ্ণ আগে কেমন ছিল আপনারা জানেন, কিন্তু এখন তিনি সংসার করে কিরকম হয়ে গেছেন আপনারা তো জানেন না। তো সুতরাং আপনারা শুনলে অবাক হবেন যে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, পৃথিবীর স্বর্গ মর্ত পাতালে সব জায়গায় নিমন্ত্রণ, কিন্তু আপনাদের কোনো নিমন্ত্রণ পত্র দেন না। বলুন, বিনা নিমন্ত্রণে কেউ কোথাও যায়? অসম্মান হতে যায়? আপনাদের কি যাওয়া উচিত? যেখানে এত মানুষকে এত সম্মান দিয়ে তাদেরকে পত্র দ্বারা নিমন্ত্রণ করছেন, সেখানে বৃন্দাবন তো আগে দেওয়া উচিত ছিল। তার প্রিয়জনের বৃন্দাবনে রাধারানী, সখা সখী, মা যশোমতী, এরা কারা? তার কি পত্র লেখা উচিত না? এই জন্য বলছি যে কৃষ্ণ আগে হয়তো ভালো ছিলেন, এখন বদলে গেছে, সেসব বলা যাবে না। এই তো এবার আর যাবে না। বেঁচে গেলাম রাধারমন, বেঁচে গেল। ললিতা সখী কোমরে কাপড় বেঁধে বলছে না গো, তাই টুং টুং কতদিন বাজাচ্ছেন? কেন? শুরুর থেকে ওই টুং টুং করেই আপনার টুং টুং হয়ে গেল। আপনার সংসার জ্ঞান আছে? বিয়ে করেছে? আগে না। তা বিয়ে করেন না, আপনি সংসারের জ্ঞান কোথায় পাবেন? আগে না, নাই নাই, সংসারের জ্ঞান নাই, তাহলে বুঝবেন কি করে? উনি এত বড় জ্ঞানী, কৃষ্ণ এত বড় প্রজ্ঞাবান যে তিনি ঠিক বুদ্ধিমান, কোথায় পত্র দেওয়া উচিত কোথায় পত্র দেওয়া উচিত নয় উনি জানেন। সংসার করেনি, সংসারের জ্ঞান ঝাড়তে শুরু করে খালি মাস্টারি করবে আর গুরু হবে। শোনো দেবের শ্রীনারদ, তোমার জানা নাই বোধহয়, কখনো কি কারো স্ত্রী যদি বাপের বাড়িতে থাকে, যজ্ঞ করলে কি স্ত্রীর নামে পত্র দেয়? বলুন তো কেউ? তা আপনজন, ঘরের লোক, তাকে কি কেউ পত্র দেয়? কৃষ্ণ আমাদের আপনারজন, আমরা তার ঘরের লোক, সেকে আমাদের পত্র দিলে তো অপমান করা হবে। নারদ বলে তাহলে তো নির্ঘাতই যাবে। কথাটা ঠিকই, কিন্তু যাওয়া উচিত কি? গেলে আমি তো মার খাবো। আগে এরপরে আমরাই তো আগে যাও, কারণ আমরা ছাড়া তার নাড়ু বানাবে কে, ঝাড়ু দেবে কে, জিনিসপত্র বানাবে কে, দেখাশোনা করবে কে? তুমি তো বাঁশি বাজানো ছাড়া আর কিচ্ছু বোঝেন না। কতখানি ভালোবাসলে এমন হয়নি, তাই গো। আচ্ছা, তাহলে আপনারা যাবে? বলে যাবো মানে এই বেরোচ্ছি। তাহলে এই নারদ তখন কি বলে, সত্যি কথা বলতে কি আমি এতক্ষণ আপনাদের পরীক্ষা করছিলাম, কিন্তু আপনারাও যাবে, আপনারাও যাবে, আমি খারাপ হতে যাবো কেন? আমি বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলেই দেব যে নিমন্ত্রণ আপনাদের দিয়েছেন, আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে। এই বক্সের সোজা এদিকটা আগে দিয়ে দিই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা। আপনারাও যাবে, আপনারাও যাবে, যাবেন তো? সবাই যাবেন তো? একবার হাত তুলে নিতাই গৌর। আচ্ছা, আপনারা কি শুনেননি? আমি তো বক্সের এই দিকটা নিমন্ত্রণ দিলাম, আপনারা হাত তুলছেন কেন? আপনারাও তুলে দিলে, আপনাদের কি লজ্জা শরম নাই? আমি নিমন্ত্রণ দেব, পত্র দেব, তবে তো হাত তুলবে। এখন কি করি বলুন তো? যেচে যেচে হাত তুলছে, এখন কি আমি না বলতে পারি? যেমন দেখবেন কাছে পিঠে মেলা টেলা হলে, এই মেলার সময় কি করে,
অনেক মানুষ আছেন বলে এবারে সুবিধা যাচ্ছে না কাজকর্ম, তা দূরের আত্মীয়দের কাউকে বলবো না, এই কাছে পিঠে যারা আছে তাদেরকে নিয়েই এবার একটা মহোৎসব হয়ে যাক, আর দূরে নিমন্ত্রণ দেব না। বাজার করতে গেছে সেই বাগনানে, বাগনানে যাদের সঙ্গে নিমন্ত্রণ করবে না তাদের সঙ্গেই দেখা। এই কাছে শ্যামপুর আছে, তো শ্যামপুরে গিয়ে নিমন্ত্রণ দিচ্ছে, মানে বাজার করতে গেছে, যাদের যাদের নিমন্ত্রণ করবে না তালিকায় আছে তাদের সঙ্গে দেখা। এখন তারা দেখেই বলছে দাদা, দাদা নিশ্চয়ই আমাদের বাড়ি যাচ্ছ। বোন বলছে, হ্যাঁ দাদা তুমি আমাদের বাড়ি যাচ্ছ নিমন্ত্রণ দিতে, মহোৎসব হবে বলে। হ্যাঁ যেতে হবে না, একা মানুষ কোন দিকে যাবে, এই তো দেখা হয়ে গেল, আমরা চলে যাব। এবার ফদ্দ বাড়াতে হবে। কিরকম দাদা বলবে কি মুখে মুখে এবছর যাসনি, এ কি মানুষের ব্যবহার? এই তখন কি করছে, তাহলে বোন ওই কথাই রইল, তাহলে আর বাড়িতে যাবনি, তোরা সবাইকে ডেকে নিয়ে চলে আয়। বলে দাদা বলতে হবে না, এবারে 25 জন বেশি যাবে, আবার বেশিও আসবে, বলে সবাই যাবে বলছে, তো আমরা বলে দেবো সবাইকে ডেকে নিয়ে। দাদা বলে তাহলে তাড়াতাড়ি আসবে। এবার বুঝুন কি অবস্থা হবে, নিমন্ত্রণ দেবে না, দেখা হয়ে গেছে না বলতে পারে। এই নারদ নিমন্ত্রণ দেবে না, কিন্তু তারা নিজের থেকেই হাত তুলছে, আমরাও যাব, আমরা ঠিক চলে যাব। নারদ তখন বলে তাহলে ওই কথা রইল, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, যারা হাত তুলেছিলেন আপনারাও যাবেন, যারা হাত তুলেছিলেন আপনারাও যাবেন, যারা হাত তুলেছিলেন আপনারাও যাবেন। বলে হরি হরি বলবেন আপনারাও যাবেন, হরি হরি বলবেন আপনারাও যাবেন, আপনারা উলুধ্বনি করবেন আপনারাও, হরিধ্বনি করবেন আপনারাও যাবেন, হরিধ্বনি করবেন আপনারাও যান, হরিধ্বনি করবেন আপনারাও যাবেন। তুমি ভারী সুন্দর বাজাও, তুমিও যাবে সেখানে বাজাবে। বলো রাধে 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 রাধে। হ্যাঁ, ঘামে ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ, যাবে যাবে, বসে বসে খাবে, বসে বসে খাবে, কোনো সমস্যা নেই। বলো রাধা রানী কি। বৃন্দাবনের নিমন্ত্রণ কমপ্লিট, শুধু ওই মা যশোদাকে বললেই কাজ শেষ হয়ে যাবে, বাকি ওদিকে চারধারে দিয়ে দেবো। এখন মা যশোদার কাছে গেছেন, মা যশোদা দেখে আজকে সে দেখতে পাচ্ছে। বলে মা সেদিন দেখলাম আপনি অন্ধ, আজকে দেখতে পাচ্ছেন, ব্যাপারটা কি? বলে না রে, তুমি যে আশার প্রদীপ জেলে দিয়ে গেছো, তুমি বললে না কৃষ্ণকে আনবে, সেদিন থেকে তোমার পা যেখানে চরণ পড়েছিল আমি ধুলি চোখে নিয়ে নিলাম, আর বাস আমি দেখতে পাচ্ছি, কারণ কৃষ্ণের কাছে যেতে হবে না। হ্যাঁ, কৃষ্ণকে দেখবো না? তা বলো কৃষ্ণ কোথায়, ছেলেটা কোথায়, কত বড় হয়েছে, একবার একবার নিয়ে আসো না, কোথায় লুকালে? আগে মা কিছু মনে করবেন না, পাখি দেখেছেন, পাখি পাখি, ওনারও কৃষ্ণের কথা বলো, পাখিটা কি বাদ দাও। আগে না মা, এর ভিতরে গোপাল লুকিয়ে আছে, পাখির ভিতরে, তাহলে বলো পাখি কি হয়েছে, পাখি দেখেছে? বলে হ্যাঁ। আচ্ছা পাখি বাচ্চা পারে না ডিম পারে? বাচ্চা ডিম একবারে পাক্কা। কোন একটা বাচ্চা থাকলে তাকে জিজ্ঞাসা করতাম, সেসব নাই, এখন আর বাচ্চা হয়নি কারো। আগে হরি নাম গাইলে সামনে বাচ্চারাই থাকতো, কি আনন্দ হতো। এখন একটা বীজ দেখার নাই। কেন বলুন তো? পড়াশোনা আমরা যা ঠকে গেছি, ওরা পড়ুক, না চুরি কথা দিয়ে করবে, পেনের ডগায় চুরি করবে। হ্যাঁ, এখন সব মায়ের নম্বর তুলতে হবে, ওই রকম খবরের কাগজে তোমার ছবি বেরোবে, সে যে করে হোক তোমার নম্বর তুলতে হবে। 1 নম্বরে চরিত্রবান হতে হবে না, মানুষ হতে হবে না, কিন্তু নম্বর। এখন তারাও নম্বর তুলে, কিন্তু 1 নম্বরে ছেঁচড় হয়ে জন্মান। হ্যাঁ,
তারা যখন কালী পূজায় 2 গ্লাস খেয়ে ঘাসের উপরে পড়ে আছে, তাহলে আপনার ওই নম্বর তোলা ছেলে যে পড়ে আছে, না হলে তা একটু ওকেশানে খাবে না, একটু মজা করবে না? দেখুন মা বাবা কি চাইছে, খেয়ে পড়ে আছে পড়ে থাক, কিন্তু যদি হরিনাম শুনতে আসে বলে ওই উচ্ছন্নে গেল। 2 গ্লাস খেয়ে পড়ে থাকো, তাতে কোনো সম্মান যাবে না, কিন্তু হরিনামে এলে বলে এই হরিনামের দলে ঢুকে উচ্ছন্নে গেল। যাই হোক, সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন আর দেখবেন কি অবস্থায় দেশ এগোচ্ছে না পিছোচ্ছে, আমরা কতটা এগোলাম না পিছালাম। বলো রাধা রানী কি পাখির হলো কি? পাখি চলছে না, নারদ বলছে মা পাখি দেখেছো? বলে হ্যাঁ। পাখি ডিম পাড়ে? বলে হ্যাঁ পাড়ে। তা পাখির ডিম থেকে মা পাখি তা দেয়, ডিমের উপরে বসে অনেক দিন ধরে বসে থাকে, তাকে গরম করে তা দেয়, তা মানে তাপ দেয়, একটা টেম্পারেচার আছে, সেই পর্যন্ত গেলে তবে বাচ্চা ফুটবে, বের হবে। তা সেটা মা পাখি তা দেয়, বসে বসে তাপ দেয়। শরীরে একটা তাপ আছে, সেই তাপটা ওই ডিমের উপরে পড়লে ডিম ফেটে যাবে। সেটা করতে করতে মা পাখি মানে মা যশোদা আপনার মতো অনেক আশা করে, ছেলে হবে, ইঞ্জিনিয়ার হবে, বিয়ে হবে, নাতি হবে, আমাকে মা বলবে, ঠাকুমা বলবে, দাদু বলবে, এগুলো স্বপ্ন দেখে। মা যশোদা আপনিও দেখেছেন, হ্যাঁ, কিন্তু হয়েছে কি ওইটাই, সেই পাখির যখন ডানা গজিয়ে যায়, পালক গজিয়ে যায়, উড়ে চলে যায়, আর মায়ের কাছে ফিরে আসে না। যতদিন তার পাখনায় পালক গজায় না, পিউ পিউ করে, মিউ মিউ করে, মা মা করে, বাবা বাবা করে, পালক গজিয়ে গেলে উড়ে চলে যায় আর ঘুরে আসে। এই আপনার কৃষ্ণ গোপাল তাই একদিন ননি চুরি করতো, মা মা করে কাঁদতো, মা ছাড়া কিছু জানতো না। আপনি ভাবতে পারেন আজকে একটা তিনি যজ্ঞ করছেন, কত বড়, আপনাকে নিমন্ত্রণ পত্র দেয় না মা। আমি আশা করেছিলাম আপনার নাম বলবো, আপনাকে নিমন্ত্রণ পত্র দেয় না। বলুন তো সেই গোপাল কি আর গোপাল আছে? আপনি হাসছেন মা? আরে হাসবো না, তুমি তো হাসিরই কথা বললে। আজ পর্যন্ত তুমি দেখেছো কোন ছেলে তার মাকে পত্র দ্বারা নিমন্ত্রণ করে? তাহলে তো ছোট করে দেখা হবে, মা তো আপনার, ছেলে তো আপনার, তাকে কি পত্র দেয়? দূর আত্মীয়দের পত্র দেয়। ও যে আমার গোপাল, ও জানে, ও যে রাজার ছেলে, ও জানে মা বাবাকে পত্র দিয়ে অপমান করতে। নারদ তুমি বড় উপকার করলে, এই সংবাদটা দিয়ে বড় উপকার করলে। আমরা সময় মতো পৌঁছে যাব, আমরা সময় মতো পৌঁছে যাব, আমরা কৃষ্ণ দর্শন করব, আমরা সময় মতো পৌঁছে যাব। ওই নয় আমরা কৃষ্ণ দর্শন করব, সময় মতো পৌঁছে যাব। তুমি যাও যাও না ঘরে ফিরে, আমরা সময় মতো
পৌঁছে যাব। তুমি যাও যাও না রে, যাও যাও ফিরে, আমরা সময় মতো পৌঁছে যাব। নারদ ঋষি দেখলেন যা হওয়ার হবে, বিপদ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে এবার চারিদিকে স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিয়ে যা, স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিয়া, এবার দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া। ওই দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া, ওই দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া। দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া, স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিয়া, ওই না স্বর্গমত পাতালেতে নিমন্ত্রণ দিলা। এবার দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া। ওই না দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল, বল বলতে বলতে ব্রজে চল। হরি বল হরি বল, গৌর হরি হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল হরি, পদে বলে হরি বল হরি বল হরি, গৌর হরি হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল, সর্বদনে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। হরি বল। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ কি। ভগবান কৃষ্ণ বলে নারদ তাড়াতাড়ি নিমন্ত্রণ হয়ে গেল, বলে একদম। তা বলে কোথাও বাদ দাও না তো, একবার সব জায়গায় নিমন্ত্রণ। মানে ভগবান তো চতুরের শিরোমণি, ওই যে একটা জায়গায় না বলেছিল, নারদ সেটা কি করেছে কথায় কথায় বেরিয়ে যাবে। এই জন্য কায়দা করে কথা বলছেন, তুমি কোথাও বাদ দাও না তো, একবারে সব জায়গায় সমান নিমন্ত্রণ। নারদ বলে আসলে যারা কাজের দায়িত্ব নেয় মাথা তো একটু এদিক ওদিক হবেই। তার মানে কৃষ্ণচন্দ্রও তাই, এই কাজের দায়িত্ব পেয়ে একটা জায়গায় বলতে ভুল করেছিল বৃন্দাবনের কথা, ভাগ্যিস আগে দিয়েছি, এখন বললে নিশ্চয়ই আমাকে পুরস্কার দেবে। যাই হোক, আমি এখন বলে দিই পুরস্কার পাই। আর কৃষ্ণ, হে গোবিন্দ, হে দয়ার্দ চিত্ত দীনবন্ধু দীননাথ, হে রাধা রমন রাস বিহারী অকুলের কন্যারী, তোমাকে আমি আর কি বলবো, যেটা তুমি ভুল করেছিলে আমি ঠিক করে দিয়েছি। ভগবান বলে আমি ভুল করেছিলাম, তুমি ঠিক কিটা? ওই যে নিমন্ত্রণের ব্যাপারটা, যাওয়ার সময় আপনি বললেন না একটা জায়গায় নিমন্ত্রণ দেবে না, আমি আগে সেইখানে নিমন্ত্রণ দিই। সেটা কোন জায়গা? বল কেন? বৃন্দাবন। বৃন্দাবনের নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি। প্রভু আমি ভালো করিনি, তুমি যা করেছো যোগ্য আর হবে কিনা ঠিক নেই। আরে তোমাকে আমি কতবার বললাম তুমি বৃন্দাবনের নিমন্ত্রণ দিও না, তুমি বৃন্দাবনের নিমন্ত্রণটাই আগে দিলে। এই তুমি আমার ভক্ত, আমার কথা রাখলে না, আগে বৃন্দাবনের নিমন্ত্রণ, তুমি জানো এর ভিতরে কি আছে। বলে প্রভু, নারদ বলে আমার নাম নারদ, আমি হলাম সেই করাত, সাকারির করাত, যেতেও কাটি আসতেও কাটি, তা আমিও কথা ঘুরাতে জানি। ও প্রভু কিছু মনে করবেন না, আপনাকে আমি একবার বলে দেখছিলাম, আসলে বৃন্দাবনে তো নিমন্ত্রণ দূরের কথা, দিয়ে যাই না, দিয়ে যাই না। মানে সে বলতে চাচ্ছে আগে দিয়ে তারপরে যাই না। আর এখানে কৃষ্ণ বুঝে নিলেন যে বৃন্দাবন দিয়েই যায়নি। কেমন? আগে দিয়ে যাই না, বৃন্দাবন দিয়ে যায় না, আর কৃষ্ণ ধরে নিলেন বৃন্দাবন দিয়েই যায় না। বলে তাই বলে, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে, তুমি আমার সব কথা রাখো, একটু আলিঙ্গন দাও, একটু আলিঙ্গন দাও। এই আলিঙ্গন করতে করতে নারদ বলছে সে যা করেছি পরে বুঝতে পারবে। গরু বাছুর ঢুকলো বলে গরু বাছুরকেও আনতে বলে দিয়েছে। হ্যাঁ,
কৃষ্ণ ভগবান তুমি বৃন্দাবনেও যাবে না, তাদেরকে নিমন্ত্রণ করবে না, তাই কখনো হয়? একটু পরেই টের পাবে। তা ভগবান কৃষ্ণ বললেন, নারদ তোমার অনেক পরিশ্রম হয়েছে, তুমি বসো আরাম করো। যজ্ঞ শুরু হয়ে গেল, সব যোগী ঋষি আসতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, চারিদিকে চারিদারে যজ্ঞের মাঝারে, চারিদিকে চারিধারে চোখের মাঝারে, এই যজ্ঞের চারিদারে নির্মাণ করিলা, এই যোগে চারিধারে নির্মাণ করিলা, ওই চারিদারে কদলী বৃক্ষ রোপণ করিলা, ওই না চারিধারে কদলী রোপণ করিলা, আলপনায় আঁকিয়া তাই মারি বক্ষ দিলা, ওরে আলপনা আঁকিয়া তায়ে ঝাড়ি করিলা, কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, ওই না উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, 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 বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, আর উঠিল মঙ্গল রোল হরি বল হরি বল। ওই উঠিল মঙ্গল রোল হরি বল হরি বল। এদিকে যজ্ঞ শুরু হয়ে গেল। নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম অগ্নিদেবায় স্বাহা, ওম সর্বদেবী দেবে ভূস্বাহা, ওম সর্বদিকে ভূস্বাহা, ওম সর্বমঙ্গলমায় স্বাহা। মন্ত্র পড়তে লাগলো চারিদিকে যোগী ঋষিগণ। এদিকে কি বলা যাবে, মা যশোদা নন্দ বাবা ভোরবেলা উঠে পড়েছে যজ্ঞে যাবেন বলে। একবারে ভোরবেলা রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, ওগো রাই জাগো শ্যামে জাগো বলে বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, ওগো কত নিদ্রা যাও কালো, কত নিদ্রা যাও কালো, কালো মানিক নয়ে কো ওলে, মানিক নয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদে বলে, জগ সংজাগো বলে সুখ সারি বলে, বলে কত নিদ্রা যাও কালো, কালো মানিক নয়ে কোলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাদি বলে, এই রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যশোমতী মায়াম 100 বৎসর পরে, 7 বৎসর পরে আজ গোপালের বদনে নবনী দেবে বলে ভোর 4টায় উঠে যেন মরা গাছে ফুল ফুটেছে।
তাই মা যশোদা হরি গুণগান গাইতে গাইতে গোপালের লীলা চিন্তা করতে করতে দধি মন্থন করছে। মাখন নিয়ে যাবে মা গোপালের বদনে দেবে বলে, আজ রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাজিয়ে বলে। ওই রাই জাগ স্বামী জাগ বলে সুখ সারি বলে। বলে কত নিদ্রা যাও কালো কালো মানি চিহ্ন যে কোলে। কত নিদ্রা জাগো স্বামী জাগো বলে সুখ সার বলে।